তুই তো শুটিং করস, আজকে তোর জন্য শুটিং এর ব্যবস্থা থাকবে, আমাদের এখানে নায়িকার ব্যবস্থা আছে, তুই জামা কাপড় খুল, ল্যাংটা হোক। তারপরে আমার জামা কাপড় খুলতে নিছিল, ঠিক ওই মুহূর্তে একজন লেডি অফিসার এসে বলছে, কি বলেন স্যার, আজকে কি শুটিং হচ্ছে নাকি? তো বলতেছে হ্যাঁ শুটিং হবে আজকে, তো তোর জন্য সব ধরনের রেডি আছে, আজকে নায়িকারা আসবে, তোর সামনে ল্যাংটা হয়ে তোর সাথে শুটিং করবে, তোকে এক কেস থেকে আরেক কেসে ফাঁসানো হবে। আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি একজন সঙ্গীত শিল্পী, এনটিভি ক্লোজ আপ ওয়ানের 2008-এর টিভি উপস্থাপক। আমাকে 2 দিনের জন্য গুম করা হয়েছিল এবং আমার গুম করার স্টাইলটা এরকম ছিল, আমাকে ওনারা ফোন দেওয়ার পরে বলে আপনি 10 মিনিটের জন্য আসেন, আমাদের এখানে নাস্তা বা চা নাস্তা খাবেন, তারপর 10 মিনিট পরে আপনারা চলে যাবেন, কোনো সমস্যা নেই। এইভাবে আমাকে টানা 1 সপ্তাহ আমাকে ডিস্টার্ব করা হয় এবং যেই দিনটা ছিল সেই দিনটা হচ্ছে আমার বিবাহ বার্ষিকী, আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিন, 14ই ফেব্রুয়ারি এই বছরে। এবং আমার জন্য এবং আমার ওয়াইফ এবং আমার পরিবারের জন্য কিন্তু এতটাই স্পেশাল, আমি আমার ওয়াইফের জন্য তারও 5 মাস আগে তার জন্য একটা লেহেঙ্গা কিনেছিলাম ইন্ডিয়া থেকে, তাকে নিয়ে। সে এতদিন সেটা পরে নাই, সে চিন্তা করেছে যে এই অ্যানিভার্সারি অনুষ্ঠানটাতে সে পড়বে। আমার পরিবারকে এমনভাবে মানসিকভাবে টর্চার করা হয়েছে, আর্থিকভাবে টর্চার করা হয়েছে, তারা আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছে ক্যাশ, এবং আমার ওয়াইফের যত রকমের গোল্ড এবং অর্নামেন্টস ছিল সেগুলো বিক্রি করে ওই মুহূর্তে তাদেরকে টাকা দিতে হয়েছে। এবং আমি আপনাদেরকে নির্দিষ্ট জায়গাটা বলছি, আপনাদের মধ্যে অনেকের ভুল ধারণা থাকতে পারে যে কচু ক্ষেতের যে 14 তলা যে আয়না ঘর, যেটা এটা মূলত তাদের হেড অফিস, ওইখানে তাদের হেডকোয়ার্টার। কিন্তু আমাকে যেখানে নেওয়া হয়েছিল সেই জায়গাটি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে পুরাতন যে পোস্ট অফিস, সিরাজ খালেদা মেমোরিয়াল যে হসপিটালটা আছে, ওইখানে টেস্ট নামক একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে। ডিপার্টমেন্টাল স্টোরটা একদম পাশে, সাথে একটা চকলেট কালারের একটা গেট, ওইখানে 2 তলা একটা পুরাতন বিল্ডিং, হ্যাঁ, ঢাকা ডিপার্টমেন্ট। আমি যেই রুমটাতে ছিলাম সেই রুমটার নাম হচ্ছে ডেল্টা 3, ওনাদের আবার কোড নাম্বার ইউজ করে ডেল্টা 3, আইফা 1, আমি ছিলাম ডেল্টা 3-তে। আমাকে যে পরিমাণ মানসিক টর্চার এবং যে এরকম অস্ত্র আমি দেখেছি, এই অস্ত্রগুলো আমি মূলত সিরিয়াল কিলার মুভিগুলোতে দেখি, সাইকো সিরিয়াল কিলার মুভিগুলোতে যে টাইপের অস্ত্র ওরা ইউজ করে। আমাকে জমটুপি পরানোর জন্য ওরা রেডি হয়, কালো হাতে হ্যান্ডকাপ পরানো হয়। তারপরে আমার পরিবারের, আমার স্ত্রীকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত একটু পরে বলে আপনি আপনার বাসা থেকে এই ডিভাইস নিয়ে আসেন, ওই ডিভাইস নিয়ে আসেন। পুরোটার সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এইভাবে নাজেহাল করা হয়েছে। তারপর আমার পাসপোর্ট, আমার স্ত্রীর পাসপোর্ট 5.5 মাস ওরা আটকে রেখেছে, যেটা তারা করতে পারে না বৈধভাবে। আমার দোষটা কি ছিল? আমি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছি, রাজাকারের টেক দিয়েছে আমাকে, আমাকে ইসলামী ছাত্র শিবির জামাতের টেক দেওয়া হয়েছে। আমার কাছে অনেক ইসলামী বই নিয়ে আমাকে বলেছে তুই যা সামনে নিয়ে দাঁড়াবি, তুই তো শুটিং করস, আজকে তোর জন্য শুটিং এর ব্যবস্থা থাকবে, আমাদের এখানে নায়িকার ব্যবস্থা আছে, তুই জামা কাপড় খুল, ল্যাংটা হোক। তারপরে আমার জামা কাপড় খুলতে নিছিল, ঠিক ওই মুহূর্তে একজন লেডি অফিসার এসে বলছে, কি বলেন স্যার, আজকে কি শুটিং হচ্ছে নাকি? তো বলতেছে হ্যাঁ শুটিং হবে আজকে, তো তোর জন্য সব ধরনের রেডি আছে, আজকে নায়িকারা আসবে, তোর সামনে ল্যাংটা হয়ে তোর সাথে শুটিং করবে, তোকে এক কেস থেকে আরেক কেসে ফাঁসানো হবে। এইভাবে আমাকে টর্চার করা হয়েছে পুরো 48 ঘন্টা। এরপরের দিন 15ই ফেব্রুয়ারি 2024 সকাল থেকে তাদের চেহারা দেখা যায় না। সকাল থেকে তারা আমার পরিবারের সাথে টাকা পয়সার লেনদেন করে। আমার পরিবারকে বলে আমাদের নিশাতুল ইসলাম নামে একজন, ওনাকে মেবি গ্রেফতার করা হয়েছে, ওর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওনাকে উনি স্যারকে খুশি করতে হবে। কি জন্য খুশি করতে হবে? ওনার লেটেস্ট মডেলের একটা আইফোন লাগবে। আমি আমার স্ত্রীর জন্য অ্যানিভার্সারি উপলক্ষে তার জন্য একটা আইফোন কিনেছি আমেরিকা থেকে এনে। আমার পরিবার আমেরিকাতে থাকে, তারা বলে তাদের তো সন্তান আছে, তাদের একটা গিফট লাগবে, লেটেস্ট মোবাইলের গিফট।